আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাচছে, সঙ্গে নিত্যানন্দ প্রভু নাচছে, আর অদ্বৈত বাজাইছে। তাহলে বক্রেশ্বর কি করছে গো মা? সে তো পঙ্গু মানুষ, কি করছে? কি করছে? বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। বক্রেশ্বর সে তো পঙ্গু মানুষ, তাই তারও আজ নাচার ইচ্ছা হয়েছে, তাই সেও নাচছে। কেমন ভাবে? বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। আর করতাল কে বাজাচ্ছে গো? হ্যাঁ, করতাল কে বাজাচ্ছে? চন্দন? চন্দন বাজাচ্ছে না, করতালে বাজিছে, চপল গোপাল বাজাইছে। আবার করতালে চপল, করতালে চপল, করতালে চপল, করতালের চাপাল, করতালের চাপাল। এইভাবে মহাপ্রভু নাচছেন ভক্তগণকে নিয়ে। তাই সেই মহাপ্রভুর মনে আজ আজ বৃন্দাবন লীলার কথা জেগেছে। তাই কি করছে মা? আজুরে গো রাঙ্গের মনে, কি ভাবয়ু হলো ওই না জুড়ে গো রঙ্গের মনে, কি ভাবয় উঠল আজ আজুরে গো রাঙ্গের মনে, কি ভাবয়ু হলো আজুরে গো রঙ্গের মনে, আজুরে আজুরে মনে, আজুরে গো রঙ্গের মনে, কি ভাবয় উঠল ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল, আর বলে মলি বলে সঘনে ডাকিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল, আবার ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল, বলে আই ধবলি আই শ্যামলি, 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 ডাকে আমার বনমালী, আই ধবলি আই শ্যামলি, বলে ডাকে আমার
বনমালী আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি ডাকে আমার বনমালী। তুমি যদি আমার দাদা বলরাম হও, তুমি যদি আমার দাদা বলরাম হও, তাহলে তাহলে এই যে গিরি গোবর্ধন পর্বত দেখছো, গিরি গোবর্ধন পর্বতের ঠিক এই জায়গা আমি একটা দাগ দিলাম। ঠিক এখান থেকে ছুটে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে তুমি যদি আমার আগে এখানে দাঁড়াও, তাহলে আমি বিশ্বাস করব তুমি আমার দাদা দাপরের বলরাম। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, বেশ, তবে তাই হোক। দুজনেই সেই নির্দিষ্ট জায়গা থেকে ছুটতে আরম্ভ করল। কিন্তু ওমা, শ্রীরাম তো 7.5 হাত লম্বা, সে তো দাপরের মানুষ, 7.5 হাত লম্বা। আর আমাদের নিত্যানন্দ মহাপ্রভু তো কলির মানুষ। আমরা কলির মানুষরা ক হাত লম্বা গো? 3.5 হাত। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু কিছুতেই পারছে। তাই নিত্যানন্দ মহাপ্রভু কি করেছেন মা? কি করেছেন? বিশ্বম্ভর মূরতি ধরি নিতাই ছুটিতে লাগিল। বিশ্বম্বর মূরতি মূরতি ধরি বিশ্বম্ভর সম্ভর মূরতি ধরি বিশ্বম্বর মূরতি ধরি নিতাই ছুটিতে লাগিল। শ্রীরামের আগে আসি নিতাই দাঁড়ালো। ওই না শ্রীরামের আগে আসে নিতাই দাঁড়ালো। সেই শ্রীরামের আগে আসি নিতাই দাঁড়ালো। ওই না রামের আগে আসে নিতাই দাঁড়ালো। বলে দেখো দেখো ও হে শ্রীরাম, দেখো দেখো ওরে আমি তোমার দাদা বলরাম। দেখো দেখো ওরে নিতাই, আমি তোমার দাদা বলরাম। দেখো দেখো ওরে নিতাই, আমি তোমার দাদা বলাই। দেখো দেখো ওরে নিতাই। ওমা, নিত্যানন্দ মহাপ্রভু কি করলেন? বিশ্বম্ভর রূপ ধারণ করলেন। বিশ্বম্ভর রূপ ধারণ করে সেই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে শ্রীরামের আগে এসে ঠিক যেই জায়গাটা শ্রীরাম দাগ দিয়ে গিয়েছিল ওখানে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, কি গো শ্রীরাম,
কি গো, এবার বিশ্বাস হলো তো? এবার বিশ্বাস হলো তো যে আমি তোমার দাদা, দাপরের বলরাম? তখন শ্রীরাম কাঁদতে কাঁদতে বলছে, দাদা দাদা এবার আমি বিশ্বাস করলাম তুমি আমার দাদা, তুমি আমার দাদা দাপরের বলরাম। তাহলে বলো দাদা, বলো বলো আমি কেমন করে আমার কানাইকে পাবো? নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ভাই তাহলে শোনো, বৃন্দাবনের অনেক লীলাই হয়ে গেছে, তাই তুমি সরাসরি নবদ্বীপে অনেক লীলাই হয়ে গেছে। বৃন্দাবনের ব্রজবাসীরা এখন এক একটি ভক্ত হয়ে জন্ম লাভ করেছে, তাই তাই তুমি সরাসরি নবদ্বীপে যাবে। তোমার বাবাও কেউ হবে না, তোমার মাও কেউ হবে না। আজ হতে তুমি সেই নবদ্বীপে অভিরাম ঠাকুর রূপে থাকবে। তখন শ্রীরাম বলছে, দাদা দাদা আমি যে 7.5 হাত লম্বা, দাদা আমি যে 7.5 হাত লম্বা, সেটার কি হবে দাদা, সেটার কি হবে? তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, শ্রীরাম চল ভাই, আমাকে কাঁধে করে নে, আমাকে কাঁধে করে নিয়ে তুই যমুনা পার করে দিবি, চল, তারপর দেখ আমি কি করি। তখন শ্রীরাম কি করেছে মা? শ্রীরাম নিত্যানন্দ মহাপ্রভুকে কাঁধে নিয়ে যমুনা পার করছে। কেমন ভাবে? কাঁধে করি নিত্যানন্দের যমুনা পার করিল, কাঁধে করে নিত্যানন্দে যমুনা পার করিল, কাঁধে করি নিত্যানন্দে যমুনা পার করিল, 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 পার হতে শ্রীরামের পৃষ্ঠে কুঁজ হলো, পার হতে শ্রীরামের পৃষ্ঠে কুঁজ হলো, ওই না পার হতে শ্রীরামের পৃষ্ঠে কুঁজ হইল। দেখো দেখো ও হে শ্রীরাম, দেখো দেখো ও শ্রীরাম, লীলা কেবা জানে, প্রভুর লীলা কেবা জানে, যারে জানাই সেই তো জানে, প্রভু লীলা কেবা জানে, যারে জানাই সেই তো জানে, প্রভুর লীলা কেবা জানে, যারে জানাই সেই তো জানে, ওরে যারে জানাই সেই তো জানে, প্রভুর লীলা প্রকাশ হলো, যারে জানাই সেই তো জানে, এবার লীলা প্রকাশ হলো, ওরে যারে জানাই সেই তো জানে, প্রভুর লীলা কেবা জানে। ওমা শ্রীরাম যখন নিত্যানন্দ প্রভুকে কাঁধে নিয়ে যমুনার মধ্যবর্তী হয়েছে না, তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করেছেন গো? তিনি কি করেছে? বিশ্বম্ভরের রূপ ধারণ করে শ্রীরামের পৃষ্ঠে এমন চাপ দিয়েছে, 7.5 হাত মানুষ 3.5 হাত হয়ে গেছে। কিন্তু ওমা শ্রীরামের পৃষ্ঠে একটা কুঁজ হয়েছিল। তখন নিত্যানন্দ প্রভু বলছে, ও শ্রীরাম দেখো
কি গো ভাই, তুমি তো কলির মানুষ হয়ে গেলে। চলো ভাই, আমরা নবদ্বীপে যাই। আজ হতে আমি তোমার নাম দিলাম, আজ হতে আমি তোমার নাম দিলাম অভিরাম ঠাকুর। অভিরাম 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 ঠাকুর। ও মা, এইভাবে অভিরাম ঠাকুর সেই বৃন্দাবন থেকে নবদ্বীপে এসেছিলেন। তাই বাসুদেব ঘোষ কি বলছে মা? বাসুদেব ঘোষে কাহে যাই রে লীলার বালা, যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা, বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে। अरे ताऊती झाऊती झाऊती तेरे खेड़ा तिकी झाऊती झाऊती तेरे खेड़ा ता तेरे किटा धी 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 ततो 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 तिकी ताकी तेरा खेड़ा तिकी ताकी तेरा खेड़ा लागी झां दागी ना वासुदेव घोषे कहे जय लीला। ओई जात झेना नागे झेना जा झिना झिना के झेना खिटी दागे तो के नौ जागे इंदर गड़ी जाओ जागे इंदर गड़ी जाओ जागे इंदर गड़ी वासुदेव घोषे कहे जा झिना झिना के झेने जा झिना झिना के झेने झिनी ताकी ता कर ताकी 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 ता कर जा झिना के जाओ कर जा झिना जाओ कर जा झिना के जाओ जाजी तेरे तेरे तक तेरे गिड़ी झिनी ता नहीं तेरे तेरे तक तेरे गिड़ी ती गई ताके ना ना दा दिना ता दिना घेरे गिना के जाओ घेरे गिना के जाओ घेरे गिना के जाओ कहे जय रे लीला बालाई जाई वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जाई वासुदेव घोषे कहे जय रे लीला घेनो ताकिटी 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 घेनो ताकिटी 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 धनक ताकिटी ताकिटी धनक बालाई जाई रे धनक ना जाओ धनक ना जाओ धनक ना जाओ बालाई जाई रे वासुदेव घोषे वासुदेव घोषे कहे जय रे वासुदेव घोषे कहे जय लीला। ओ बालाई जाई अरे वासुदेव घोषे कहे जय रे लीला बालाई जाई रे वासुदेव घोषे कहे जय लीला, बालाई जाई रे वासुदेव बालाई जाई रे वासुदेव घोषे कहे जय लीला, बालाई जाई रे वासुदेव घोषे कहे जय लीला। वासुदेव घोषे कहे जय लीला, बालाई जाई रे वासुदेव घोषे कहे जय लीला, जय रे वासुदेव घोषे कहे जय लीला, बालाई जाई रे वासुदेव घोषे कहे। বহুদিন পর বৃন্দাবনে নন্দরাজ ভবনে রাজ পালঙ্কে ভগবান বাল গোপাল গভীর নিদ্রায় আচ্ছন্ন।
প্রভাত হতে যায় যায়, বাল সূর্য পূর্বাকাশে তার লাল আভা ছড়িয়ে দিয়েছে। ঠিক এমতো সময়ে, ঠিক এমতো সময়ে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সখারা এসে নন্দরাজ ভবনের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কানাইকে ডাকছে, কানাই, ওরে ও কানাই, কানাই। তাই সখাগণ কি বলছে? প্রভাত সময় সখাগণ গিয়ে কহিছে কানুর পাশে, ওই না সখাগণ সখাগণ লয়ে ডাকিছে কানুর পাশে। প্রভাত সময় সখাগণ গিয়ে কহিছে কানুর পাশে, ওই না প্রভাত সময় সখাগণ গিয়ে কহিছে কানুর পাশে। ওই দেখ বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো, বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো, বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো। বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো। ওরে কানা বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো, বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো। পড়িল হোপিত বাস, পড়িল হোপিত বাস। ওই না বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো, বেলা কত হলো, গোষ্ঠে যাই চলো। পড়িল হোপিত বাস, পড়িল হোপিত বাস। এই কানাই, ও মায়েরা, কোথায় এলাম আমরা? এতক্ষণ ধরে তো গান শুনছে, কোথায় এসছি? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে এসছি যখন, বৃন্দাবনের গান তো করতে হবে মা। বৃন্দাবনে যাওয়ার গান করি একটা, তাহলে চলো। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা চল রে আমার 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 রে আমার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে
চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। ওমা, বৃন্দাবনে তো যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে আমরা কি দেখবো গো? কি দেখবো? সে থাকে সে ঘাট বংশী বাট। তাহলে চলুন আমরা কি কি দেখবো? কেশি ঘাট বংশী বাট, নিকুঞ্জ কানো, কেশি ঘাট বংশী বাট, নিকুঞ্জ কাননা। কেশি ঘাট বংশী বাট, নিকুঞ্জ কাননা। যমুনা পুলিনে শেখা তমালের বন। যমুনা ফুলে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা ফুলে শেখা তমালের বন। ওমা, বৃন্দাবনে গিয়ে আমরা কি কি দেখলাম? কেশি ঘাট, বংশী বট আর নিকুঞ্জ কানন। আর কি কি দেখবো গো? শুধু কি এইগুলোই দেখতে পাবো? আর কিছু দেখবো না? তাই কি দেখবো? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আর শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। যমুনা পুলিনে শেখা তমালের বন। যমুনা ফুলে শেখায় তমালের বন। চলে আমার মধুর বৃন্দাবন যমুনা ফুলে শেখায় তমালের বন। চলে আমার ওরে ওরে মন আমার, মন আমার, ওরে পাগল
নমঃ। ওমা বৃন্দাবনে এসে গেছি। প্রভাতকালে সখাগণ এসে যখন বারবার কানাইকে ডাকছে, ঠিক সেই সময় নন্দরাজ ভবনের ভেতর থেকে মাতা নন্দ রানী এসে দরজায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, শ্রীদাম, ওরে ও শ্রীদাম, আমার গোপাল না আজ গোষ্ঠে যাবে না রে। কারণ জানিস, আজ আমি রাতে একটা স্বপ্ন দর্শন করেছি। কি স্বপ্ন দেখেছ মা? কি স্বপ্ন দেখেছি জানিস শ্রীদা? আমি কি স্বপ্ন দেখেছি জানিস? আমার গোপালের ভুজঙ্গে বেড়ালো জারলো বিষম বিষে বিষম পিষ্টে। এই শ্রীদা, আমি কি স্বপ্ন দেখেছি জানিস বাবা? আমি দেখেছি আমার গোপালের ভুজঙ্গে বেড়ালো জড়ালো বিষম বিষে। অর্থাৎ আমার গোপালকে না, আমার গোপালকে না একটি বিষধর সর্প বের দিয়ে ধরে বারবার দংশন করছে। জানিস শ্রীদা, সেই স্বপ্নের কথা মনে পড়লে না, সেই স্বপ্নের কথা মনে পড়লে আমার শরীর শিহরিত হয়ে উঠছে। তাই আজ আমি আমার গোপালকে না, আমি আমার গোপালকে গোষ্ঠে যেতে দেব না। শ্রীরাম বলছে, মা, ও মা, তুমি যদি তোমার গোপালকে গোষ্ঠে না যেতে দাও, তাহলে ওই নবলক্ষ ধেনু, ওই ধেনু বৎসের কি হবে? তারা কি না খেয়ে থাকবে মা? তারা কি না খেয়ে থাকবে? যশোমতী মা বলছে, ওরে ও শ্রীদা, আমি কি করব জানিস? আমি কি করব জানিস? ওই গোধন, আমি ওই গোধন না, আমি ওই গোধন ব্রাহ্মণেরও বিলায় দেব, ব্রাহ্মণেরও বিলায় দেব, আমি ব্রাহ্মণেরও বিলায় দেব, আমি ব্রাহ্মণেরও বিলায় দেব। তবু গোপালকে গোষ্ঠে পাঠাবো না, ব্রাহ্মণেরও বিলায় দেব, আমার গোপালকে গোষ্ঠে পাঠাবো না, ব্রাহ্মণেরও বিলায় দেব। ও মা, তুমি যদি গোধন ব্রাহ্মণকে বিলিয়ে দাও, তাহলে তোমার গোপালকে কি খাওয়াবে গো? গোপালকে কি না খাইয়ে রাখবে? তাহলে শোন শ্রীরাম, আমি কি করব জানিস? আমি কি করব? ব্রাহ্মণের দ্বারে দ্বারে ভিখ মাগিব, ব্রাহ্মণের দ্বারে দ্বারে ভেগে মাগিব, আমি দ্বারে দ্বারে ভিখে মাগিব, ব্রাহ্মণের দ্বারে দ্বারে ভেগে মাগিব, দ্বারে
দারে ভিক মাগিব আমার গোপালের বদনে দেব দারে দারে ভিক মাগি আমার গোপালের বদনে দেব দারে দারে ভিক মাগি গোপালের বদনে দেব আমি দারে দারে ভিক মাগি গোপালের বদনে দেব দারে দারে ভিক মাগিব দারে দারে ও মা তোমাকে যদি কেউ ভিক্ষা না দেয় তোমাকে যদি কেউ ভিক্ষা না দেয় তখন কি করবে গো? তখন কি না খেয়ে থাকবে? তখন যশোমতী মা কি বলছে? বলছে শ্রীদাম, ওরে ও শ্রীদাম, আমি কি করব জানিস? তখন তখন না আমি এটো পাত কুড়াই খাবো আমি এটো পাত কুড়াইয়ে খাবো আমি এটো পাত কুড়াইয়ে খাবো এটো পাত কুড়াই খাবো আমি এটো পাত কুড়াইয়ে খাবো আমার গোপালের বদনে দেব এটো পাত কুড়াইয়ে খাবো আমার গোপালের বদনে দেব আমি এটো পাত কুড়াইয়ে খাবো গোপালের বদনে দেব আমি এটো পাত আমি গোপালের বদনে দেব এটো পাত কুড়াইয়ে খাবো গোপালের বদনে দেব এটো পাত কুড়াইয়ে খাবো গোপালের বদনে দেব এটো পাত কুড়াইয়ে খাবো ভিক মাগিয়া গোপালের খাওয়াইব এই শ্রীদা, তবুও আমি আমার গোপালকে গোষ্ঠে যেতে দেব না। শ্রীদাম বলছে, বেশ মা, তবে তোমার গোপালকে আমি জিজ্ঞাসা করি। আমরা সবাই জিজ্ঞাসা করি একবার, দেখি তোমার গোপাল কি বলে। তাই কি করছে? আবারও গোপালকে ডাক দিচ্ছে, কানাই, ওরে ও কানাই, যখনই ডাক দিয়েছে মা, গৃহের মধ্যে থেকে গোপাল এসে নন্দরাজ ভবনের দরজার কাছে দাঁড়িয়েছে। আর মাতা নন্দরানী গৃহকর্মের কাজের জন্য গৃহের মধ্যে চলে গেলে। শ্রীরাম কানাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, হ্যাঁ রে এই কানাই, এই তুই গোষ্ঠে যাবি না? দেখ দেখি কত বেলা হয়ে গেছে। চল চল ভাই, তাড়াতাড়ি চল, চল ভাই গোষ্ঠে চলে যাই। তুই রেডি হ, তুই তৈরি হয়ে নে। তখন গোপাল বলছে, ওরে ও শ্রীদাম, ও শ্রীদাম, কি করিব ওরে শ্রীদাম, করিব আমি কি করিব ওরে সিদা, সিদা মেলে সিদাম রে, সিদাম রে, ওরে সিদা কি করিব ওরে সিদা, করিব আমি কি চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি,
চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছে। আমি চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি। আমি চূড়া বাঁধি ধরা পড়ি বসে